ওবিসি নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ জারি করলো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কোন কোন নিয়োগে 17%, কোন কোন নিয়োগে 7% থাকবে তা পরিষ্কার জানিয়ে দিল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ওবিসি সংরক্ষণ, যেটা নিয়ে গত দুদিন আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই মামলাটি পুরোপুরি যে ডিসপোজড সেটা কিন্তু করা হয়েছে এবং সেটা রাজ্য সরকার আবেদনের ভিত্তিতে। তো তারই মধ্যে আজকে এই মুহূর্তে এই সময় ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন নিয়োগের ক্ষেত্রে আগের নিয়ম অনুসারে চলবে এবং কোন কোন নিয়োগের ক্ষেত্রে বর্তমান যে সরকার 66টা কাস্ট লিস্টকে যে মান্যতা দিয়েছে কলকাতা হাইকোর্টের 2024 সালের রায় মোতাবেক, সেই নিয়ে কি তথ্য দিয়েছে। তো এক এক করে ডিটেলস আলোচনা করব। সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছে এই ধরনের গুরুত্বপূর্ণ অথেন্টিক আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। তো চলো ডিটেলস আলোচনা করা যাক। তো দেখো এখানে বিষয়টা কি বলা রয়েছে, নোটিফিকেশনটা যে ডেট সেটা কিন্তু দেখা যাচ্ছে 15/7/2026। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কিন্তু বলা রয়েছে, যার মেমো নাম্বার এখানে শো করছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে চেয়ারম্যান অফ কলেজ সার্ভিস কমিশন, চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট কোঅপারেটিভ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এতগুলো ডিপার্টমেন্ট অর্থাৎ মোট 11টা ডিপার্টমেন্টকে কিন্তু এই বিষয়ে বিজ্ঞপ্তির নজরে কিন্তু আনার চেষ্টা করা হয়েছে। যেখানে সাবজেক্টটা কী রাখা হয়েছে না, ফার্নিশিং অফ ইনফরমেশন রিগার্ডিং অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইন দ্য কনটেক্সট অফ রিসেন্ট ডেভেলপমেন্টস রিলেটিং টু রিজার্ভেশন ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসের যে তরফ থেকে যে ফার্নিশিং করা হয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো মেনে চলার যে বিষয় সেটা কিন্তু বলা রয়েছে। কি বলা রয়েছে না, আই এম ডাইরেক্টেড টু স্টেট দ্যাট in view of the recent developments relating to reservation for other backward classes in appointments to service and post under the government of West Bengal, it has become necessary for this department to undertake a comprehensive review of all ongoing recruitment process with reference to the reservation policy and vacancy roster followed at different stages অফ সাচ রিক্রুটমেন্ট। অর্থাৎ বিভিন্ন রিক্রুটমেন্টের যে সময়গুলোতে হয়েছে সেই ভিত্তিতে ওবিসি যে লিস্ট বা কাস্ট ক্যাটাগরি সেই ভিত্তিতে কিন্তু করতেও এখানে নির্দেশ দেওয়া হয়েছে। তো এই ডিটেলসটা অনেকগুলো তথ্য রয়েছে, আমি পরপর কিন্তু এক এক করে যে আলোচনা যদি করি তাহলে বাংলাতে আমি বিষয়টি যদি বুঝিয়ে দিই তাহলে তোমাদের সামনে সুবিধা হবে। যে এখানে প্রথমত বলা রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস ইন্টাইটেল, যেটা 22/5/2024 কলকাতা হাইকোর্টে যে রায় বা নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে 10/6/2025 থেকে 18/5/2026 মধ্যে কী বলা রয়েছে ইন ডিটেলস তথ্য আমি একটু বাংলাতে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখো এখানে প্রথমত বিষয়টি বলে রাখি যে এখানে বলাই রয়েছে যে সংরক্ষণ সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে চলমান নিয়োগের তথ্য চাওয়া হয়েছে। ঠিক আছে, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, WBPSC, WBSSC, WBCSSC, WBHRB, WB পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মাদ্রাসা সার্ভিস কমিশন এবং ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, এই বিষয়গুলোকে উল্লেখ করা হয়েছে। এবার আসি মূল বিষয় যে কি বলা রয়েছে না, এখানে বলেই দিচ্ছে যে সাম্প্রতিক ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আদালতের রায় ও সরকারি সিদ্ধান্তের কারণে রাজ্যের সব চলমান নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে। তাই প্রতিটি নিয়োগকারী সংস্থাকে 7 দিনের মধ্যে নিম্নলিখিত তথ্য পাঠাতে বলা হয়েছে। যেখানে বলা হচ্ছে কোন কোন পদে নিয়োগ চলছে, অর্থাৎ পদের নিয়োগ চলছে, যেমন পুলিশ রিক্রুটমেন্ট চলছে বা প্রাইমারি রিক্রুটমেন্ট চলছে বা এই যে SLST ব্যাপারটা সেগুলো রয়েছে, মোট কতটি শূন্যপদ রয়েছে, বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে, এটা সবথেকে ভাইটাল পয়েন্ট, এবং বর্তমানে নিয়োগ কোন ধাপে রয়েছে।
আবেদন নাকি স্ক্রুটনি নাকি পরীক্ষা নাকি ইন্টারভিউ নাকি প্যানেল, এই সমস্ত তথ্য এবং বর্তমানে নিয়োগের অবস্থায় বা কী। তো এই বিষয়গুলো চাওয়া হচ্ছে, তাতে করে যে চলমান রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে একটা শিথিলতা আসবে এবং রাজ্য সরকার কোনোভাবেই চাইছে না যে ওবিসি সংক্রান্ত যে ব্যাপারে এত দীর্ঘদিন ধরে যে নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে ছিল, যে জটলা পাকিয়েছিল বা যে জটিলতা তৈরি হয়েছিল, সেটা যাতে এরপর না ঘটে। তো পরবর্তী পেজে কি বলছে এখানে, বিশেষ 3টি সময় কিন্তু অনুযায়ী তথ্য দিতে বলা হয়েছে রিক্রুটমেন্ট বোর্ডগুলোকে। প্রথম পয়েন্টের মধ্যে কি বলছে না, 22 মে 2024 আগে শুরু হওয়া নিয়োগ, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ের আগে সমস্ত নিয়োগের ক্ষেত্রে এটা বলা হচ্ছে। দ্বিতীয়ত বলা হচ্ছে 10 জুন 2025 থেকে 18 মে 2026 পর্যন্ত শুরু হওয়া নিয়োগ। এই সময়ে সরকার যে ওবিসি সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করেছিল সেই নিয়োগগুলির তথ্য আলাদা করে দিতে হবে। অর্থাৎ এখানে একটা বিষয় বোঝো সকলে, যে এই যে 2025 10 জুন থেকে 18 মে এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলেছে, এই টেনিওর বা এই টাইমের মধ্যে তাদের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছিল নিয়োগের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো কি ওবিসি সংক্রান্ত ব্যাপারে কিছু বলা হয়েছে? যদি বলা হয়ে থাকে যে সুপ্রিম কোর্টের রায় বা কলকাতা হাইকোর্টের রায় মোতাবেক কাজ চলবে বা সরকার যদি মেনে নিয়ে কাজ চলবে, তাহলে ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ 7% আসতে পারে। যদিও এখানে সেই বিষয়ে কিছু এখনও পর্যন্ত উল্লেখ করা নেই যে 7% নাকি কত। কিন্তু এখানে আরেকটা বিষয় বলা রয়েছে, যে 3 নম্বর পয়েন্টটাতে পুরোপুরি পরিষ্কার হবে। 18 মে 2026 পর শুরু হওয়া নিয়োগের ক্ষেত্রে বলা হচ্ছে না, এই সময় থেকে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র রাজ্যের বৈধ যে 66টা ওবিসি কাস্ট বা শ্রেণী রয়েছে তাদের জন্য 7% সংরক্ষণ কার্যকর করা হয়েছে। এই নিয়োগগুলির তথ্যও কিন্তু আলাদা করে দিতে হবে। অর্থাৎ এখান থেকে 3টি বিষয় একদম রাজ্য সরকার পরিষ্কার স্ট্যান্ড দিয়েছে, যেখানে 22 মে 2024 আগে শুরু হওয়া কোনো নিয়োগ যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু বলে রাখি যে 17% সংরক্ষণই থাকবে যেমন ছিল, ঠিক আছে, 7 আর 10 ওবিসি এবি হিসেবে। দ্বিতীয়ত বলা হয়েছে 10 জুন 2025 থেকে 18 মে 2026 পর্যন্ত, যেখানে ওবিসি সংক্রান্ত যদি কোনো বিজ্ঞপ্তি জারি করেছিল তাহলে সেটা কিন্তু 7%-এর মধ্যে যাবে, অথবা যদি কোনো বিজ্ঞপ্তি জারি না থাকে, সেখানে উল্লেখ যদি না থাকে, তাহলে সেটা 10 এবং 7 যেটা মোট 17% সংরক্ষণ সেটা কিন্তু যাবে। এবং 18 মে 2026 পর যেগুলো শুরু হয়েছে সেখানে কোনো গল্প শুনবে না, শুধুমাত্র যে 66টা বৈধ ওবিসি শ্রেণী রয়েছে তাদেরকে এই 7% সংরক্ষণেই শুধু দেবে। এটা একদম নির্দিষ্ট পরিষ্কারভাবে নোটিফিকেশানে, অফিসিয়াল নোটিফিকেশানে বলা হয়েছে। এখন বিষয় হচ্ছে, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় কি না, এই নোটিশে কোথাও বলা হয়নি যে কোনো নিয়োগে 17% থাকবে এবং কোনো নিয়োগে 7% থাকবে কি থাকবে না, ঠিক আছে। এখানে শুধু নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ নীতি এবং কোন মডেল যে 100 পয়েন্ট রোস্টার অনুসরণ করা হয়েছে সেই তথ্য বিভাগকে জানাতে হবে। অর্থাৎ আগের যদি যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে বা চলতি রিক্রুটমেন্ট, সেখানে যদি আগের 100 পয়েন্ট রোস্টার মেনে হয় তাহলে সেই মোতাবেক হবে। কিন্তু 18 মের পর যে সমস্ত নিয়োগগুলো হবে সেগুলো বর্তমান রাজ্য সরকার যে 100 পয়েন্ট রোস্টার জারি করবে বা করেছে সেই মোতাবেক কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো চলবে। একদম পরিষ্কারভাবে এখানে বলা রয়েছে। অর্থাৎ কি না, তথ্যটি কি বলা হচ্ছে এখানে, তথ্যটিতে বলা হচ্ছে যে তথ্য সংগ্রহ পর্যালোচনা নোটিশ নতুন সংরক্ষণ ঘোষণা নয়, এখানে কিন্তু 18 মে 2026 পরে শুরু হওয়া নিয়োগে 7% সংরক্ষণ উল্লেখ রয়েছে, কারণ ওই সময়ের কার্যকর সরকারি বিজ্ঞপ্তির ভিত্তিতে সেই নিয়োগগুলি পরিচালনা হচ্ছে। তো এইভাবে ডিটেলস যে তথ্য সেটা কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে বলা রয়েছে। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এরপর আশা করছি রিক্রুটমেন্ট প্রসেসগুলো যেগুলো আটকে ছিল, যেগুলো নিয়ে অনেকেরই সন্দেহ ছিল যে 7% যাবে নাকি 17% যাবে, 66টা কাস্ট থাকবে নাকি আগের 140টা কাস্ট ক্যাটাগরি থাকবে, এ নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল। প্রত্যেকটা প্রশ্নের জবাব কিন্তু এই নোটিফিকেশনের মধ্য দিয়ে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে। এবার তোমাদের একটাই কাজ হবে যে তোমরা যে রিক্রুটমেন্ট প্রসেসের জন্য এতদিন অপেক্ষা করছো বা যেগুলো চলতি নিয়ম, যেখানে তোমাদের হয়তো চান্স রয়েছে, তোমরা একটু সরকারি বিজ্ঞপ্তিটা দেখবে সেখানে কি উল্লেখ রয়েছে, 17% বিশেষে বলা রয়েছে নাকি 7%, এই সমস্ত তথ্যটা কিন্তু ওই নোটিফিকেশানে রইবে। তো সমস্ত নোটিফিকেশানগুলো এক এক করে তোমরা নিজেদের মতো করে চেক করবে, যেটা লাইনে রয়েছো, তাহলে কিন্তু ব্যাপারটা একদম তোমাদের কাছে
পুরো পরিষ্কার হয়ে যাবে। তো আর বিশেষ কিছু বলছি না, খুবই গুরুত্বপূর্ণ এটা আপডেট। 100% রোস্টার মেনে পরবর্তী নিয়োগ ক্ষেত্রে সরকার যে স্ট্যান্ড দিয়েছে 7%, সেটাই কিন্তু পরবর্তীতে মান্যতা পাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবে। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছে, এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ কেস আপডেট নোটিফিকেশন সঙ্গে তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজেদের প্রস্তুতি চরম সীমায় নিয়ে যাও। ধন্যবাদ।